সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে 100 কোটি টাকার একটা সমস্যার সমাধান হয়, তাহলে সে ওখান থেকে কি 10 কোটি টাকা দাবি করবে না? এটা তো শুরু হয়ে গেছে ভাই। তারা তো কোনো প্রশ্নের জবাব দেয় না। কোনো প্রশ্নের জবাব দেয়? প্রশ্ন তো উঠেছিল আপনার রূপায়ণ টাওয়ারে এত টাকা ভাড়া দেন কোথায়, জবাব দিতে পারছে? পর্যন্ত পারছে? পারেনি তো। কারো প্রশ্নের জবাব দেয় না তো। আজকে আমাকে একজন লোক বলছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আজকে আমাকে একজন লোক বলতেছে এই ঢাকা শহরে তার একটা বড় জমি আছে, সেই জমি সে দখল হারানোর অবস্থায় আছে। সে মনে করে সেই দলিল জমিটা দখল থাকবে না, কারণ এটা মানে এখন যে দখল করে যাচ্ছে তার সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে। আমি নামটা বললাম না যেহেতু, বাট আমি যে এনে বলতেছি সম্পর্ক আছে। কাজে উনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, সবাই তাকে বলছে যে তোমরা একটা কাজ করো, এই সমন্বয়কদের সাথে যোগাযোগ করো। তো আমাকে সে ফোন করছে যে আমার কাছে কি সমন্বয়কদের কারো ফোন নাম্বার আছে কিনা, অথবা আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারবো কিনা। আমি কিন্তু বাস্তব কথা, ও আজকে সকালে কথা ভাই। আমি বলছি ভাই আমি কারোর সঙ্গে যোগাযোগ করে দিতে পারবো না, আপনি ফোন নাম্বার অ্যাভেলেবল ফোন নাম্বার পাবেন, এই কাজটা আমি করতে পারবো না। আমি কিন্তু এটা বলছি না যে তারা করবে করে, আমি বলছি না, কিন্তু ওই লোকটার মধ্যে এই ধারণাটা জন্ম নিল কেন, ওই চিন্তাটা জন্ম নিল যে সমন্বয়কদের কাছে আমি যদি যেতে পারি, ওই যে তাদেরকে আমি বলাইতে পারি, তাহলে আমার এত বড় একটা বিষয়, যে জমির দাম মনে করেন প্রায় 100 কোটি টাকার মতো হবে, আমার 100 কোটি টাকার সমস্যা একটা সমন্বয়ক সমাধান করে দিতে পারবে। তো সমন্বয়ক যদি নিজেও বুঝে যে আমি একটু বললে পরে 100 কোটি টাকার একটা সমস্যার সমাধান হয়, তাহলে সে ওখান থেকে কি 10 কোটি টাকা দাবি করবে না? এটা তো শুরু হয়ে গেছে ভাই।